স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের সমস্ত তথ্যটি জানতে বা বুঝতে সুবিধে হবে। আর আপনারা জানেন, ইরা অনলাইন শুধুমাত্র সরকারি ও বেসরকারি চাকরির খোঁজখবর, নানান রকম প্রজেক্ট প্রকল্পের খোঁজখবর ও অন্যান্য অনলাইন কাজের সহায়তা করাই ইরা অনলাইনের মূল লক্ষ্য। তাই চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আর যিনারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করবেন ও বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ইন্ডিয়ান নেভিতে মেগা নিয়োগ। এখানে এমআর পদে লোক নিচ্ছে, মাধ্যমিক পাশের চাকরি। ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবেন। অর্থাৎ এখানে বলেছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা যারা কেন্দ্র সরকারের কোনো ভালো চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় নৌসেনা বাহিনীর পক্ষ থেকে। একাধিক পদে এখানে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে। নিয়োগের পর শুরুতেই মাসিক বেতন কিন্তু 30 টাকা থাকছে, 30,000 টাকা থাকছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে, যেগুলিতে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি কিন্তু করতে হবে। এজন্য কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, তার সমস্ত আজকের প্রতিবেদনে কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে যে মাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ চলছে, তার শারীরিক যোগ্যতা, বেতন ও সুযোগ সুবিধা, আবেদনের ফি, কত টাকা লাগবে, গুরুত্বপূর্ণ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটাই রয়েছে। দেখো, এখানে অগ্নিবীর SSR সিনিয়র সেকেন্ডারি রিক্রুট, অপারেশন রাডার অপারেটর, অস্ত্র পরিচালনা এবং টেকনিক্যাল মেনটেন্স ইত্যাদি পদে এখানে কিন্তু আবেদন করা হচ্ছে। এবং অগ্নিবীর MR ম্যাট্রিক রিকোয়ার্ড, অর্থাৎ সেফ স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট, এই পদে আবেদন করা হচ্ছে। ও অগ্নিবীর SSR সিনিয়র সেকেন্ডারি রিক্রুট মেডিকেল, এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং এইড, এই পদে আবেদন চলছে। এখানে যে শূন্যপদ রয়েছে, অর্থাৎ অগ্নিবীর SSR সিনিয়র সেকেন্ডারি রিক্রুট, এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 2800টি। অগ্নিবীর MR ম্যাট্রিক রিকোয়ার্ড, এখানে শূন্যপদ রয়েছে 300টি। এবং অগ্নিবীর SSR সিনিয়র সেকেন্ডারি রিক্রুট মেডিকেল, এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 300টি। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে এখানে 3400টি। এই সকল পদের জন্য আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে, এখানে বলেছে অগ্নিবীর SSR সিনিয়র সেকেন্ডারি রিক্রুট, এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে প্রার্থীদের অবশ্যই গণিত এবং পদার্থবিদ্যা সহ ন্যূনতম 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া রসায়ন, জীবন বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান বা কম্পিউটার সায়েন্সের মধ্যে
যে কোনো একটি বিষয় থাকতে হবে, অর্থাৎ জীববিজ্ঞান বা কম্পিউটার সায়েন্সের মধ্যে উচ্চ মাধ্যমিকে যে কোনো একটি কিন্তু বিষয় থাকতে হবে। আর অগ্নিবীর MR অর্থাৎ ম্যাট্রিক রিকোয়ার্ড পদের জন্য এখানে বলেছে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 50% নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। ও SSR মেডিকেল ব্রাঞ্চ এই পদে প্রার্থীদের আবেদনের জন্য উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান PCB সহ ন্যূনতম 50% নম্বর নিয়ে পাস করতে হবে। এবারে এই সকল পদে আবেদনের যে শারীরিক যোগ্যতা চাইছে তা দেখো, এখানে চাইছে যে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার দৈর্ঘ্য থাকছে, অর্থাৎ এখানে 1 কিমি 600 মিটার দৌড় পুরুষদের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে, মহিলাদের জন্য 8 মিনিটে শেষ করতে হবে এবং অন্যান্য পুরুষদের 15টি পুশ আপ, 20টি স্কোয়াট করতে হবে এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা নিয়ম কিন্তু প্রযোজ্য রয়েছে। এবার এই পদে আবেদনের জন্য যে বয়স সীমা চাইছে তা দেখো, এখানে অগ্নিবীর SSR এর জন্য 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 পর্যন্ত এখানে জন্ম তারিখ হতে হবে। অগ্নিবীর MR পদে 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 অনুযায়ী বয়স হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে। আর অগ্নিবীর SSR মেডিকেল ব্রাঞ্চের জন্য এখানে 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 মধ্যে এখানে কিন্তু জন্ম তারিখ হতে হবে। বেতন ও সুযোগ সুবিধা কি রয়েছে না, প্রথম বছর এখানে 30,000 টাকা দেওয়া হবে বেসিক স্যালারি এবং ইন হ্যান্ড 70% অনুযায়ী 21,000 টাকা পাবে। সেবানিধি তহবিলে জমা 30% অনুযায়ী 9,000 টাকা। দ্বিতীয় বছর 33,000 টাকা, তার মধ্যে ইন হ্যান্ড 23,100 টাকা আর সেবানিধি তহবিলে জমা 9,900 টাকা এবং তৃতীয় বছরে 36,500 টাকা, তার মধ্যে ইন হ্যান্ড পাবে 25,550 টাকা আর সেবানিধি তহবিলে 10,950 টাকা। চতুর্থ বছরে 40,000 টাকা পাবে, তার মধ্যে ইন হ্যান্ড স্যালারি পাবে 28,000 টাকা এবং সেবানিধি তহবিলে এখানে কিন্তু 12,000 টাকা এখানে কিন্তু পাবে। মোট কিন্তু জমা অর্থাৎ 5,20,000 টাকা এরকমই একটি আপনারা বেতন পাবেন। এবং এখানে আবেদন কিভাবে করবেন, আপনাকে এখানে আবেদন করার জন্য প্রথমে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এখানে কিন্তু এই সাইটে আসতে হবে। আসার পরে বলেছে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদনের ফি জমা দিয়ে ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। আর এখানে কিন্তু আবেদন ফি যেটা দিতে হচ্ছে তা হচ্ছে রয়েছে প্রত্যেক আবেদনকারীকে 550 টাকা আবেদন ফি কিন্তু দিতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে সবাই এখানে SC ST OBC সবাইকেই এখানে কিন্তু 550 টাকা কিন্তু আবেদনের কর প্রদান করতে হবে। এবং কিভাবে নিয়োগ করা হবে, নিয়োগ প্রক্রিয়া বলেছে 2টি পর্যায়ে কিন্তু সম্পন্ন হবে, অর্থাৎ প্রথম পর্যায়ে রয়েছে একটি কম্পিউটার ভিত্তিক এক্সাম টেস্ট INET নেওয়া হবে। এখানে মূলত সাধারণ জ্ঞান, তারপর রয়েছে বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজি থেকে প্রশ্ন থাকবে। দ্বিতীয় পর্যায়ে প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপের জন্য কিন্তু ডাকা হবে, অর্থাৎ প্রথম ধাপে যারা পাস করবেন তাদের দ্বিতীয় ধাপে ডাকা হবে। এই ধাপে প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা PET হবে, তারপরে সেই দিনই একই দিনই লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং শেষে মেডিকেল পরীক্ষা। এই 3 পর্যায়ে মিলিয়ে একটি মেধা তালিকা তৈরি করা হবে।
2 ধাপ মিলিয়ে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অগ্নিবীর হিসেবে নিয়োগপত্র দেওয়া হবে। এখানে গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ অনলাইন আবেদন 14 মার্চ 2026 থেকে শুরু হয়েছে, যা আবেদনের শেষ তারিখ 6 এপ্রিল 2026 বিকেল 5টা পর্যন্ত চলবে এবং সংশোধন উইন্ডো এখানে 10 থেকে 11 এপ্রিল পর্যন্ত চালু থাকবে এবং অনলাইনে কিন্তু সম্ভাব্য পরীক্ষাটি হবে কিন্তু মে মাসের 2026 তারিখে 26-এ এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে পরীক্ষাটি হবে। আর যে নোটিফিকেশান লিঙ্ক আর যে আবেদন করার যে লিঙ্ক সেটি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন এবং সম্পূর্ণ যে নোটিফিকেশান তা আপনারা পড়ে আবেদনটি করতে পারবেন। আপনাকে joinindiannavy.gov.in এই সাইটে কিন্তু আপনাকে চলে আসতে হবে, অর্থাৎ গুগলে বা ক্রোমে আপনি আপনার ডেস্কটপ অথবা মোবাইলে এই joinindiannavy.gov.in এই সাইটটি এন্টার করলে আপনারা এরকম একটি নতুন পেজে আপনারা উপস্থিত হবেন। এখানে অনলাইনে আবেদন করার জন্য যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট, তো তার জন্য কি করতে হবে, এই যে রয়েছে রেজিস্টার, তো এই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তবে রেজিস্টার অপশনে ক্লিক করার আগে এখানে দেখো 3টি পদ এখানে দিয়েছে, এভিআর এমআর, তারপরে রয়েছে এভিআর এসএসআর এমআর, আরটি রয়েছে এসএসআর মেডিকেল। অর্থাৎ যিনারা যেই পোস্টে আবেদন করবেন, তো রেজিস্ট্রেশন এখানে দেখা গেল যে আপনি এই মিউজিশিয়ানে আবেদন করবেন, তাহলে রেজিস্ট্রেশন এই সাইডে এসে মিউজিশিয়ান এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এখানে আপনার চাইবে যে আপনার যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ প্যান কার্ড বা স্কুল পাসিং সার্টিফিকেট বা ভোটার আইডি। এখানে প্যান কার্ড আমি একটা সিলেক্ট করলাম, এখানে আপনার প্যান কার্ড দেবেন, তারপরে ক্যাপচার কোড দিয়ে এখানে সেভ করবেন। সেভ করলে আপনার কিন্তু এখানে রেজিস্টারটি হয়ে যাবে। এবারে যদি আপনি লগ ইন করেন, তো তার জন্য আপনাকে কি করতে হবে, লগ ইন করার জন্য আপনাকে লগ ইন সাইটে আসতে হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, যে লগ ইন এই সাইটে এলে আপনি এভিআর বা এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টে যেটি আপনি প্রথম রেজিস্ট্রেশন করবেন বা এই পোস্টে আপনি যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টেরই রেজিস্ট্রেশনটি করবেন। এবার রেজিস্ট্রেশন করার পরে এখানে যেই পোস্টে রেজিস্ট্রেশন করেছেন সেই পোস্টে এখানে লগ ইন অপশান আসলে এখানে এরকম ইন্টারফেস শো হচ্ছে। এবার আপনার পোস্ট যে পোস্টে আবেদন করবেন বা যেই পোস্টে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই পোস্ট এখানে সিলেক্ট করবেন, সেই পোস্ট সিলেক্ট করে এখানে লগ ইনটি করবেন। তো লগ ইন করলে এখানে দেখাচ্ছে যে এই যে কারেন্ট স্টেট, তো আপনি আপনার স্টেট দিয়ে দেবেন, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে এইভাবে ক্যাপচার কোড বসিয়ে দিয়ে সেভ করবেন। সেভ করলে কিন্তু আপনার পরপর যে স্টেপ বাই স্টেপ ইন্ডিয়ান নেভিতে যে আবেদনের ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার সম্পূর্ণ তথ্যটি বা বিস্তারিত ভালো করে দিয়ে তবে কিন্তু এখানে পরপর স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটি করতে পারবেন। উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্যে, এরা অনলাইন কোনো নিয়োগ সংস্থা নয় বা নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করা হয়। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রদান করার জন্য, তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই। যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি। আবেদনকারীদের জানানো হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি বা নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিগুলি ভালো করে পড়ে তবেই কিন্তু আপনারা আবেদনটি করবেন। আর এরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।